এটার মধ্যে 80 WP ম্যানকোজেব আছে। নাইস, রেডিয়াস আর নাইস। হ্যালো ওয়াচার, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে জাপ পোকা। জাপ পোকা সাধারণত যে কোনো গাছে হতে পারে, কিন্তু পেঁপে গাছে এর প্রকোপটা অনেক বেশি দেখা দেয়। আসলে আমরা তো প্রতিনিয়ত ইমিডাক্লোপিডের বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের উচিত যে কোনো ধরনের ওষুধই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা। যেমন আজকে এক কোম্পানির একটি ওষুধ দিলেন, পরবর্তীতে আবার আরেক কোম্পানির ওষুধ দিবেন, এরকম করে ব্যবহার করা। ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে ওষুধের ভালো পাওয়া যায়। তো আজকে জাপ পোকার জন্য আমরা ব্যবহার করব রেডিয়াস আর হচ্ছে নাইস। রেডিয়াস আর নাইস। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে লাইভ বাগানে স্প্রে দিয়ে দেখাবো রেডিয়াস আর নাইস। তো বন্ধুরা, আমরা এখন আমাদের পেঁপে বাগানে যাব। এটা সম্ভবত যে কোনো নিকটস্থ যে কোনো দোকানে পেয়ে যাবেন। দামও খুব একটা বেশি না, খুবই কম দাম, কিন্তু কাজটা অনেক ভালো করে। তো বন্ধুরা, রেডিয়াস 2 প্যাকেট, 10 গ্রাম করে এক একটি প্যাকেট, 10 গ্রাম করে 10 লিটার পানিতে, তার মানে 20 গ্রাম 20 লিটার পানিতে মিশিয়ে, আর রেডিয়াস ড্রামে, প্রত্যেকটা ড্রামে 2 পাতা করে দিবেন। আমরা একটু কড়া ডোজ দেব, তো যে কারণে আমরা এই 2 পাতা এক ড্রামে দেবো, আর এই 4 পাতা এক ড্রামে দেবো। তো সব মিলায় একটি ড্রাম বানাবো। তো একটি ড্রাম বানিয়ে বাগানে স্প্রে করে দেবো। বন্ধুরা দেখুন, আমরা এগুলাকে ছিঁড়ে সরাসরি, যেহেতু এক ড্রাম বানাবো সেহেতু আর অন্য কোথাও মেশানোর প্রয়োজন পড়ে না, সরাসরি আমরা ড্রামের ভিতরে দিয়ে দিব। তো রেডিয়াস আসলে গুঁড়া পোকার জন্য এটা অনেক ভালো কাজ করে, জাপ পোকার জন্য এটা অনেক ভালো কাজ করে। আর নাইস, তো এইগুলো বন্ধুরা আমাদের কীটনাশক। এখন আমরা এর সাথে একটি ছত্রাকনাশক ইউজ করে দেব। আমরা ছত্রাকনাশক হিসাবে টাইকোজেব ইউজ করব। এটার মধ্যে 80 WP ম্যানকোজেব আছে। তো বন্ধুরা, আমাদের ওষুধ মিশানো শেষ। তো এখন আমরা বাগানে যাব স্প্রে করার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আজকে বাগানে স্প্রে দিচ্ছি। স্প্রে দেওয়ার সময় সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, স্প্রেটা যেন গাছের পাতায়, এমনকি কচি পাতায়, যে নতুন পাতা, সে নতুন পাতাটি ভালো করে ভিজিয়ে দিবেন, কারণ গাছের মাথার উপর অনেক কিছু নির্ভর করে। আমি যেভাবে স্প্রে দিচ্ছি এভাবে দিলে হবে। এই যে উল্টা করে আপনারা এইটা ইউজ করবেন, এই মেশিনের এই মাথাটা ইউজ করবেন, যে কারণে আপনাদের স্প্রে দেওয়ায় কোনো সমস্যা হবে না। বন্ধুরা, একদম ভিজিয়ে দিবেন, বিকেলের টাইমে স্প্রে করবেন, তাহলে ভালো হয় আর কি। আপনারা পেঁপে গাছ যদি সুস্থ রাখতে চান, তাহলে 15 থেকে 20 দিন অন্তর অন্তর আপনাদের কীটনাশক স্প্রে করতেই হবে। এমন না যে কীটনাশক স্প্রে না করলে গাছ বাঁচবে না বা কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যাটা হলো, যখন কিনা সমস্যা হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি অনেক চেষ্টা করেও আপনার গাছ ঠিক করতে পারবেন না। হবে, কিন্তু অনেক দেরি হবে। এর জন্যই সময় থাকতে 20 দিন অন্তর অন্তর, যদি না পারেন আর কি, সর্বোচ্চ 20 দিন অন্তর অন্তর আপনারা একবার স্প্রে দিয়ে দিবেন। আসলে আমার বাগানের যত স্প্রে আছে সব আমি নিজেই করি।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।